এগুলা কি দেখতাছি? এত বড় বড় বিল্ডিং! আমার গ্রামে তো এত বড় বড় বিল্ডিং নাই। এখানে মানুষজন থাকে কেমনে? যাক, আমি জায়গা নাইলে এই বিল্ডিং আমার ঘাড়ে পড়বো। জায়গা ও শিট, আজকে একদম লেট হয়ে গেছে। ওরে আল্লাহ রে, দেশে 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 রে, মাথাটা ভাঙ্গা দেশে। ওরে আল্লাহ রে আল্লাহ। ওই মহিলা, ওই চোখ কি বাসায় রেখে আসছেন নাকি চোখ কপালে রাখেন? হ্যাঁ, লোকাল বাসের মতো ধাক্কা দিলেন, মাথাটা একেবারে ভাঙ্গা দিছে রে। আর দেশেন তো দেশেন, আমি আমার চাচার জন্য এই কাঁচা কাঁচা সবজি নিয়ে আসছি, তার তাজা তাজা মাছ নিয়ে আসছি, সেইগুলো নষ্ট করে দিছেন। কি চোখ কি কপালে নাকি মাথার বাসায় রেখে আসছেন? এই ছোট লোকের বাচ্চা, আমি তোকে ধাক্কা দিছি না তুই ইচ্ছা করে ধাক্কা দিছিস আমাকে? মেয়ে মানুষ দেখলে কি ধাক্কা খেতে মন চায়? আপনি কি নিজের মায়া মানুষ দাবি করেন? দেখি তো পইরা আছেন ছেলেদের মতো জিন্স প্যান্ট আর টি শার্ট, এইটা পইরা কেমনে মেয়ে মানুষ দাবি করেন আপনি? আর শুনেন ভাই, এত কথা বাড়ানোর দরকার নাই। এই আপনি আমার এই চাচার জন্য আনা এই তরতাজা সবজিগুলো নষ্ট করছেন, মাছটা নষ্ট করছেন, এগুলো এর জরিমানা দিয়ে যান। এর জরিমানা দিয়ে সব আপনি আমার 2000 টাকা দিবেন। এই ফকিন্নি, তুই কি ভাবছস এই সামান্য কটা সবজির জন্য তোকে আমি 2000 টাকা দিব? আমি তোকে 1 টাকাও দিব না। দেখি তুই কিভাবে আমার কাছ থেকে টাকা নিস। টাকা দিবে না? শুনেন, আপনি যদি আমার 2000 টাকা না দেন, আমি কিন্তু গ্রাম থেকে আইছি, আর আপনি কিন্তু এই শহরের মাইয়া। আমি চেঁচামেচি কইরা এমন লোক জড়ো করমু, অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তখন মান সম্মানও যাবে আর টাকাও কিন্তু দেওয়া লাগবে। তাই বলতাছি, সহজে সহজে আপোষ হয়ে আপনি আমার টাকাটা দেন, আমি এখান থেকে টাকাটা লিয়ে চলে যাই। দাঁড়া, দিচ্ছি তোকে টাকা। এই নে তোর 2000 টাকা। নেক্সট টাইম তুই আমার চোখের সামনে পড়বি না, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, যান যান, আপনারে কত দেখলাম, কত লোক দেখা লইলো, আমিও দেখালো মনি। হ্যাঁ, আমার মা কইছে শহরে যাইতাছোস, শহরে কিন্তু সাপ আছে, ফোঁস করবো মাঝে মাঝে, একটু দেখে চলিস। দেখছি তো আইসা আপনার মতো সাপ। আর শুনেন, আপনিও যেন কখনো আমার চোখের সামনে না পড়েন। দেশে রে মাদাটা, আমার চাচার জন্য আমি তাজা তাজা সবজি নিয়ে আসছি। মাছটা কি ঠিকঠাক আছে? আর বড় লোকের বেটিতে সমস্যা একটা। বুঝলে রিমার মা, আজ অনেকদিন হলো গ্রামের বাড়ি যাই না। গ্রামে না আমার একজন বন্ধু ছিল, খুব প্রিয় কাছের মানুষ, নাম তার ইলিয়াস। আমরা দুজনে তখন ছোটকালে স্কুলে কত দুষ্টামি, কত আনন্দ, কত ফুর্তি করেছি, সেটা তোমাকে বোঝাতেই পারবো না। আমরা খুব কাছের বন্ধু, তো তাই অনেক কিছু করেছি। ও, একটা কথা বলতে তো তোমাকে ভুলে গেছি। ওই যে আমার বন্ধু ইলিয়াস আছে না, তার ছেলে আমাদের বাসায় আসতেছে, আমাদের এখানে থাকবে, বুঝছো? আমার বন্ধু বললো যে ওকে একটা ভালো একটা চাকরি দেওয়ার জন্য। শুনলাম সে নাকি মাস্টার্স কমপ্লিট করেছে। যদি মাস্টার্স কমপ্লিট করে থাকে, তাহলে আমার অফিসে না একটা ম্যানেজারের পোস্ট খালি আছে। ওই যদি ইন্টারভিউতে পাশ করে, তাহলে ওকে ম্যানেজার হিসেবে রেখে দিতে পারি। তুমি কি বলো? তোমার ব্যবসা, তুমি কাকে রাখবা না না রাখবা অবশ্যই সেটা ভালো বুঝেই রাখবা। আচ্ছা, এই বিষয় কি রিয়া জানে? তুমি রিয়ার কথা বলছো? রিয়া হলো পোলাপান মানুষ, বয়স কম, মেয়ে মানুষ, ওই লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে, সেটা নিয়েই থাক। শোনো, ব্যবসা করতে করতে আমি এখন ক্লান্ত হয়ে পড়ছি, আমার একটু রিল্যাক্সের প্রয়োজন। দেখ তো মা, কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এইটা রহমান চৌধুরীর বাসা না? হ্যাঁ, আমি গ্রাম থেকে আইছি। আমার নাম সুজন।
ভেতরে কি রহমান চৌধুরী আছেন? কিরে মা, কে আসলো? মা, গ্রাম থেকে একজন লোক আসছে, নাম বললো কি জানি সুজন। সুজন? ও, ওই যে মনে হয় আমার বন্ধুর ছেলে আসছে, বন্ধুর ছেলে। মা, ওকে নিয়ে ভিতরে আয়। আসেন, ভিতরে আসেন। চাচা আসসালামু আলাইকুম। চাচি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে বাবা? তোমার বাবা কেমন আছে? তোমার মা কেমন আছে? হ্যাঁ চাচা, আব্বা মা সবাই অনেক ভালো আছে। হ্যাঁ, আব্বা আপনারা সালাম জানাইছে। চাচা, এই আব্বা দেখেন আপনার জন্য পুকুরের তাজা তাজা মাছ পাঠাইছে। আব্বা কইছে তো চাচা নাকি পুকুরের তাজা মাছ খাইতে অনেক পছন্দ করে। একদম পুকুরের তাজা তাজা তেলাপিয়া আর পাঙ্গাস মাছ পাঠাইছে। আর এই যে আপনার পছন্দের লাউ একেবারে আমাদের খেতে নতুন হইছে। আব্বা কইছে আপনি নাকি লাউ খাইতে অনেক পছন্দ করেন, লাউ দিয়া মাছ সেই জম্বো চাচা। তোমার বাবা ছোটকালে কথা এখনো বলে নাই। আমি শাকসবজি আজকে পুকুরের মাছ খুব পছন্দ করতাম, সেই কথাটা মনে রাখছে। দেখছো আমার বন্ধু ঠিকই পাঠিয়ে দিচ্ছে আমার লাইগা। শোনো, তুমি গ্রাম থেকে আসছো, অনেক ক্লান্ত, যাও একটু বিশ্রাম নেন। রিমা, তুই গিয়ে ওকে রুমটা দেখাই দে, ওয়াশরুমটাও দেখাই দিস। যাও বাবা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা যাও। জানো, আমার বন্ধুর ছেলেটা ঠিক আমার বন্ধুর মতো হয়েছে। নম্র, ভদ্রতা, যা বলে সব ওর ভিতরে আছে। এরকম ছেলেই তো আমি একটা খুঁজছিলাম। ছেলেটা দেখতে যে মন, নম্র, ভদ্র, শিক্ষিত। এই ছেলেটার সাথে যদি আমার মেয়ে রিয়াকে বিয়ে দিতে পারতাম, তাহলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম। কি হলো, হ্যাঁ। চুপ করে আছো কেন? হ্যাঁ, না কিছু না। ওই ছেলেটা গ্রাম থেকে আসছে তো, অনেক ক্লান্ত। চলো দুপুরে আজকে আমরা একসাথে খাবো। আরে কি করছিস? এই ওট ওট ওট, এই সবাই পড়। আমার এগুলো অভ্যাস আছে। আমি প্রত্যেকদিন বিকালে বাজান যখন কাজ করে বাড়ি ফেরে, আমি বাজানের পার্টি পা দিই। আমার বাজান অনেক মজা পায়। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তা আজকে খাবারটা কেমন হয়েছে? ও চাচা, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমি এত মজা করে কোনোদিন খাই নাই। আর চাচির হাতে যে রান্নার টেস্ট, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে চাচা। এত সুন্দর করে চাচি লাউ দিয়া পাঙাশ মাছ দিয়ে রান্না করছে। আমার মা কইছিল যে লাউ আর পাঙাশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে। খুব মজা করে খাইছি, একেবারে আত্মরা জোড়াই গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু চাচা, একটা ব্যাপার আমি কোনোভাবে বুঝতে পারতেছি। এই যে আমরা মনে করেন গ্রামে যারা থাকি, গ্রামে মনে করেন গোসলের সময় একেবারে গায়ে সরিষার তেল মেখে পুকুরে একেবারে ঝাঁপ দিয়ে পড়ে একেবারে গোসলটা করে ফেলায়। কিন্তু এইখানে যখন আপামনি ওয়াশরুমের মধ্যে ঢুকাই দিল গোসল করতে, নল ঘুর দিলাম আর আকাশ থেকে পানি পড়লো। এই জিনিসটা ঠিক বুঝতে পারো? আরে এটাকে বলা হয় ঝর্ণা, ঝর্ণা। কিন্তু ঝর্ণা তো থাকে পাহাড়ে, বিল্ডিং এ ঝর্ণা করে থেকে আইলো। এটা পাহাড়ের জন্য না, এটা হলো বাসার পানির জন্য। কি ব্যাপার? এই ছোট লোকটা এখানে কেন? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাসায় কি করছিস? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করেন? আরে কি কপালটা, আপনার সাথে আমার সে আবার দেখা হয়ে গেল। কত করে আল্লাহর কাছে কইছিলেন আপনার সাথে আমার দেখা না হয়। শহরে ঢুকতে আপনি আমার দিনটা প্রথমে খারাপ করছেন। এই থাক থাক থাক। কি মা, তোরা দুজনকে চিনিস নাকি? চাচা, আমি আপনারে বলতেছি, ওই হচ্ছে একটা খাচ্চর। হ্যাঁ কি করছে জানেন? হ্যাঁ কি আকামটা করছে? আমি যখন প্রথমে শহরে আসছি, আমি তো নতুন আইছি, আমি তো রাস্তাঘাট চিনি না। আর শহরে আইছে চাচা এই বড় বড় বিল্ডিং দেখা মাথায় গেছে আওলাইয়া। আমি রাস্তা দিয়ে হাইটে হাইটে আসতেছি, আপনার জন্য বাবা কত কষ্ট কইরা একেবারে পুকুরের তাজা তাজা মাছ, খেতে সুন্দর সুন্দর সবজি পাঠাই দিছে। আমি সেগুলো আপন মনে লয়ে আসতেছি। ও মা, এই রাজলক্ষ্মী আয়সা আমার ধাক্কা দিয়া আমার মাজাটা দিছে ভাইঙ্গা, আর সেই শাকসবজি সেই মাছ সব নষ্ট করে দিছে। এখন বলেন আমি কি তার এমনি ছেড়ে দিব? আমি একটা কাম করছি। কি করছি জানেন? কি করছস?
2000 টাকা জরিমানা লইছি, ঠিক করছি না চাচা? হুম, একদম ঠিক করেছিস। ওর দেশের থেকে সবজি মাছ আনা, সেই জিনিস নষ্ট করে ফেলছে, ফালাই দিচ্ছে, তার জন্য তুই জরিমানা করেছিস। একটা ঠিক কাম করেছিস। দেখেন, শুনেন আপনার বাজানের কথা, আমি কি ঠিক কাম করছি নাকি অকাম করছি আপনিই বলেন এবার। বাবা, তুমি এই ছোট লোকের সাথে তাল মিলাচ্ছ। যাও, আমি এখানে থাকবোই না। মামনি, চাচা, মানে এটা কি আপনার মাইয়া? হ্যাঁ, আমার বড় মেয়ে রিয়া। তাইলে তো ওদের একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, বসো বসো। আচ্ছা বাবা, সেদিন যে তোমাকে একটা ছেলের কথা বললাম না, ও হচ্ছে সেই ছেলে আবরার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমার বাবার নাম কি? আমার বাবাকে হয়তো চিনবেন, বিশিষ্ট শিল্পপতি আজিজ চৌধুরী। আমি তার ছেলে আবরার চৌধুরী। আজিজ চৌধুরী, ছেলে আবরার চৌধুরী। ও আচ্ছা 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 আচ্ছা, গুড। আমি আমার বাবার ব্যবসায়ী দেখাশোনা করছি। আচ্ছা বাবা, আবরারকে তোমার কেমন লেগেছে? তুমি তো ওর সাথে কথা বলে সবই জানতে পারছো, ওর বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। না, ভালো লেগেছে, তবে আপনার ফ্যামিলির সাথে তো আবার কথা বলতে হবে, তাই না? ছেলে হিসেবে খারাপ না, ভালোই তো। আচ্ছা বাবা, আজকে ওর অফিসে যেতে হবে, তো অনেক জরুরি মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। ঠিক আছে uncle, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবরা আজিজ চৌধুরীর ছেলে সুজন। চাচা, বসো। জি চাচা, আমি বলেন। ছেলেটার প্রতি আমার সন্দেহ হচ্ছে, আর কথাবার্তার ধরন ভালো না। তুই ওদেরকে একটু নজরে নজরে রাখবি, ওরা কোথায় যায়, কি করে না করে সব তথ্য আমাকে দিবি, ঠিক আছে? আচ্ছা চাচা। তো আমি যখন ছেলেটার বাবার নাম আমি জানতে চাইলাম, তখন বলল আজিজ চৌধুরী। আজিজ চৌধুরী আমাদের কোম্পানিতে একজন ছিলেন, যদি তার ছেলে হয় তাহলে আবরার চৌধুরী অবশ্যই ভালো না। আমি চাই না ওই ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকুক এবং বিয়ে হোক, কারণ আমার বাপ একটা চিটার ছিল। আমার ব্যবসা বাণিজ্য থেকে তাকে আমি বের করে দিয়েছি, টোটাল ব্যবসাটা এখন আমার দায়িত্বে। এখন বুঝতে পেরেছিস? ব্যাপারটা বুঝলাম। ওরা তথ্যটা আমার দরকার। ঠিক আছে চাচা, যেহেতু আপনি আমার এই পুরো ব্যাপারটা টস টস করে বুঝাই দিচ্ছেন, আমিও এই পুরো ব্যাপারটার খাসা খাসা তথ্য আপনারা দিয়ে দিই। আপনি একটু চিন্তা করবেন না চাচা, শুধু আপনি আমার দোয়া করে দেন। দোয়া লাগলো, হাতে চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আবরার, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? এখানে কেন নিয়ে এসেছি তুমি কি বুঝতে পারছো না? না। সত্যি সত্যি কিছু বুঝছো না? এখানে এসেছি আমরা একটু কাছাকাছি আসার জন্য। চিচি, কি বলছো? বিয়ের আগে এসব কিছুই হবে না। তুমি এমন ভাব করছো যে তুমি আমাকে চিনোই না। যাই হোক, বিয়ের আগে এগুলো হবে না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? এখানে বিশ্বাসের অবিশ্বাসের কিছুই নাই। বিয়ের আগে এগুলো ঠিক না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা আমি বুঝবো। তুমি বুঝতে পারছো না? আজকে আমার রোমান্স করতে মন চেয়েছে, এর জন্য আমি হোটেল ভাড়া নিয়েছি, এখানে এসেছি। এখন কোনটা ঠিক ব্যাঠিক এটা বারবার বলে আমাকে বোঝাতে হবে না। এখন যখন এসেই পড়েছি তো রোমান্স করতেই হবে। তোমার কোনো কথা আমি শুনছি না। ছাড়ো, কি করতেছো? ছাড়ো, ছাড়ো বলছি। কাজটা ঠিক হচ্ছে না কিন্তু। চুপ! জিনিস তোরে আমার চেনার কি আছে? তুই 2 টাকার বখাটটা। তোর মতো বখাটটারে আমি গ্রামে থাকতে অনেক সাইজ করছি। আজকে আপনি ঠিক সময় না আসলে এতক্ষণ হয়তো আমার সর্বনাশ হয়ে যেত। আর কোনো চিন্তা নেই, আসলে আমি আপনাকে বহুদিন ধরে নজরে নজরে ডাকছিলাম। যেদিন থেকে ওই ছেলে আমাদের বাসায় গেছে, আপনার বাবা
ওই ছেলেকে দেখে চিনতে পারছে। কিভাবে জানেন? যখনই ছেলে বলছে যে ওর বাবার নাম আজিজ চৌধুরী, তখনই আপনার বাবা ওই ছেলেকে আইডেন্টিফাই করছে। এই ছেলে আসলে কে জানেন? এই ছেলে আর এই ছেলের পরিবার আপনাদের জন্য কাল, আপনাদের জীবনের সবচেয়ে বড় গাদ্দারেরা। কিভাবে শুনবেন? যখন আপনি ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান, তখন আপনার বাবা আমাকে সব ঘটনা খুলে বলেন। আপনার বাবার সাথে ওই ছেলের বাপ আজিজ চৌধুরী শেয়ারে বিজনেস করতেন। যখন আপনার বাবার বিশাল সহায় সম্পত্তি দেখলেন, বিশাল বড় ইন্ডাস্ট্রি দেখলেন, তখন ওর বাপ আর লোভ সামনে রাখতে পারলেন না। গাদ্দারি করলো আপনাদের সাথে, বেঈমানি করলো। আর আপনার বাবা বেঈমান কিন্তু একদম পছন্দ করেন না। উনি গাদ্দারকে দুই চোখে একদম দেখতে পারেন না। উনি আর কোম্পানি থেকে বের করে দেয়। তারপর ওই ছেলে আর ওই ছেলের বাপ পরিকল্পনা করে, প্ল্যান করে আপনাদেরকে ক্ষতি করার জন্য আপনাকে ফাঁদে পাঠায়। আর আপনার বাবা যখন এই সব কিছু জানতে পারে, তখন আপনার বাবা আমাকে বলেছিল যে আজ থেকে যেন আমি আপনাকে কড়া নজরদারিতে রাখি। আর ঠিক সেদিন থেকেই আপনারা যেখানে গেছেন, যা কিছু করছেন, যে রেস্টুরেন্টে গেছেন, যে পার্কে গেছেন, যেখানে ঘুরছেন, আমি আপনাদের কড়া নজরদারিতে রেখেছি। কিন্তু আজকে যখন আমি দেখলাম যে আপনারা একটা হোটেলে ঢুকছেন, আমি না এই ব্যাপারটাকে মেনে নিতে পারিনি। কারণ কি জানেন? কারণ আপনার বাবা আপনাকে অনেক বিশ্বাস করে। ছোটবেলা থেকে আপনাদের কোনো কিছুর অভাব সে রাখেনি। সে আমাকে সবকিছু বলেছে। যখন যা চেয়েছেন, যখন যে মুহূর্তে যে আবদার করেছেন, আপনার বাবা সবকিছু পূরণ করেছে, সব আবদার পূরণ করেছে। তারপরে যদি এটা দিলেন, কি বলবো, আসলে অসহায় বাবা। যাই হোক, এসব নিয়ে কথা বলতে চাই না। যা হয়েছে হয়েছে, এটা এখানেই থাক। আমি কাউকে কিছু বলবো না, আপনিও কিছু কাউকে বললেন না। এখন প্লিজ বাসায় চলুন আর এই ড্রেস ঠিক করেন। এটা দেখতে একদম ভালো লাগছে না। আসুন তো। এখানে দুইটা ফাইল আছে, দুইটা ফাইলে আপনি চেক করে দেন। একটা আপনি রেখে দেবেন, একটা আমি নিয়ে যাব। ভেরি গুড। আচ্ছা মুরাদ সাহেব, আসলে আমরা আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমত কেননা আপনি তো জানেন আমাদের কোম্পানি বহুদিন ধরে কাজ করছে। বিশেষ করে আপনাদের যে শিপমেন্টের কাজ,
এই কাজের উপরে বহুদিন আমাদের কোম্পানি সুনামের সাথে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের এই সুনামটা ধরে রাখবো। এবং আপনি আমাদের প্রথম বায়ার হিসাবে আমরা চেষ্টা করব যে আমাদের যতটুকু সাধ্য আছে পুরোটা আপনাকে সহযোগিতা করার। এবং আমি আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে আপনি যে ডিলটা আমাদের সাথে করছেন, আমরা আগামী 1 মাসের মধ্যে পুরো শিপমেন্ট আপনাকে রেডি করে দিতে পারবো। ঠিক আছে, আমি সাইন করে দিচ্ছি। তাহলে থ্যাংক ইউ, ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে। ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, তাহলে আসি। ইনশাল্লাহ, অল দ্য বেস্ট, নাইস টু মিট ইউ। যাক, ভালো একটা কাজ পাওয়া গেল। আশা করছি চাচা এই কাজটা দেখে অনেক খুশি হবে। এখনই যাই, চাচার সাথে কথা বলে আসি। একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? ওমা, তুমি জানো না? না। আরে সুজন তো আমাদের সুজন, ও তো ছক্কা মেরে দিয়েছে। বলো কি, কিসের ছক্কা? ছক্কাটা হলো আমাদের কোম্পানির সাথে অন্য কোম্পানি 200 কোটি টাকা ডিল হয়েছে। বলো কি, এত বড় একটা ডিল হলো, আর তুমি আমাকে এত সুন্দর একটা খবর এখন জানাইলা না? আরে আমি তো জানতাম না, সুজন আমাকে জানিয়েছে। শুধু এই কোম্পানিতে যখন আমরা এই কাজটা কমপ্লিট করব না, জানো আমাদের প্রায় 50 কোটি টাকা ব্যবসা হবে। আর জানো, সুজন দায়িত্ব নেওয়ার পরে আমাদের কোম্পানি অনেক ডেভেলপ হয়েছে এবং অনেক উন্নত হয়েছে। এবং আমাদের যারা স্টাফ আছে না, কলিগ, তারা সুজনের ব্যবহারে খুব সন্তুষ্ট। এবং সুজন কি করেছে জানো, সবাইকে একটা স্পেশাল বোনাস দিয়েছে। সুজন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি গ্রামের একটা ছেলে, আমার বন্ধুর একটা ছেলে, গ্রাম থেকে এসে আমার কোম্পানিটাকে তুমি এত উপরে নিয়ে যাবে আমি ভাবতে পারি না। সত্যি গ্রেট গ্রেট সুজন। চাচা থাক না, অনেক বেশি বেশি বলতেছেন। আসলে এটা আমার একটা দায়িত্ব ছিল, আর অবশ্যই আপনি কিন্তু এই দায়িত্ব পালনের জন্য আমাকে এত বড় একটা চেয়ারে বসিয়েছে। শুধুমাত্র আমি আমার দায়িত্বটাই পালন করেছি। আর আমি না থেকে যদি আপনার একটা ছেলে এখানে থাকতো, তাহলে সে কি দায়িত্বটা পালন করতো না? আমি শুধু আপনার ছেলের দায়িত্বটাই পালন করেছি, চাচা, আর কিছু না। না বাবা, যেটা সত্যি সেটাই তো তোমার কাকা বলছে। শোনো, ভালোটা কিন্তু ভালো বলতেই হবে। আসলে তুমি অনেক ভালো। কি আর বলবো, তোমার এই আদরের মেয়ে এমন একটা ছেলের সাথে সম্পর্ক করেছে যে আমাদের সম্মান একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। কার সাথে? যাকে আমি 2 চোখে দেখতে পারি না, আমার ব্যবসায়িক পার্টনার, তার ছেলের সাথে, যার জন্য আমার ব্যবসাটা লাটে উঠতে চেয়েছিল। চুপ করতে বলছে কেন? সুজন একটা নম্র ভদ্র ছেলে, দেখছো সে আসার সাথে সাথে আমাদের ব্যবসাটা কত উন্নত হয়ে গেছে, আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমার মেয়ে ঠিক। দেখো বাবা, তুমি আমাকে এভাবে অপমান না করলেও পারতে। আমি কিন্তু আমার ভুল বুঝতে পেরে এখন আর তোমার কথার অনুমতি ছাড়া কোথাও বাইরে যাই না। ঠিক আছে, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাহলে আমি তোকে একটা কথা বলতে চাই। বলো বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার প্রত্যেকটা কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। তোর যদি আপত্তি না থাকে, তাহলে সুজনের সাথে আমি তোর বিয়েটা দিতে চাই। আচ্ছা বাবা, তুমি যেটা ভালো মনে করবে আমি সেটাতেই রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা, তুই এতদিন পর একটা কাজের কাজ করেছিস,
মানে তুই আমার কথাটা রেখেছিস, আমি খুব খুশি হয়েছি। যেহেতু আপুর বিয়ে ঠিক হয়ে গেল তাহলে তো আমরা সবাই মিষ্টি খাইতে পারি। আরে তুই একা মিষ্টি খাবি কেন? আমরা পরিবারের সবাই মিলে মিষ্টি খাবো। জি না, তোমার ডায়াবেটিস, তুমি কোনো মিষ্টি খেতে পারবা না, আমরা সবাই মিষ্টি খাবো। আরে একদিন মিষ্টি খেলে কিচ্ছু হবে না, আমার মেয়ের বিয়ের মিষ্টি।